কেন একে সাবধানে রাখতে হবে আজকে। মোস্ট ইম্পর্টেন্ট বয়। কি হলো রে ভাই? পাহাড় একটু রাখতেই হবে, কিচ্ছু করার নেই। পাহাড় হচ্ছে ওই খাবারের সময় যদি চাটনিটা না থাকে লাস্ট পাতে, ঠিক ওই রকম চুমু রাস্তা, দারুণ রাস্তা। কি বলবো আমি, এরম ভাবে সাদা। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। এই ছিলাম আমরা জাস্ট স্টেশনের পেছন দিকেই ভুবনেশ্বরে। আর কালকে রাত্রি হয়নি বেশি, কিন্তু সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলো বলে সবাই ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। আজকে উঠে পড়েছি। আজকে এইখান থেকে যাব হচ্ছে দারিংবাড়ি। এখান থেকে দারিংবাড়ির ডিস্টেন্স হচ্ছে ওই 250 কিলোমিটার্স, কিন্তু যেতে যেতে লাগবে হচ্ছে 2 কি 3টে স্পট আছে, ওইগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপর এখান থেকে যাব। তো আমরা ছিলাম হচ্ছে এই হোটেল ভুবনেশ্বর রেস্ট হাউস। এইখানে হচ্ছে এই হোটেলটা, জাস্ট আমার পেছনেই হচ্ছে স্টেশন, আমার পেছনেই পুরো স্টেশন থেকে নেবেই এই হোটেলের সামনে একদম আসা যায়। ভালো, ঠিকঠাক, মানে রাত্রি কাটানোর জন্য ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর এইখানে চলছে এখন গাড়ির কাজ। কালকে তো ভিডিওটা কমপ্লিট করা হয়নি, আর সাউন্ডের কিছু ইস্যু আসতে পারে, তো দেখা যাক। এই হচ্ছে গাড়ির কাজ চলছে। হচ্ছে গাড়ির কাজ। মুন্নাদা হাত নাড়াচ্ছে, ফোনে কথা বলছে। মুন্নাদা ব্যাক ইন ফর্ম। আর এই আমাদের প্রতিম। নমস্কার। এখানে কিসের কাজ চলছে? এই সেলফি 360 ডিগ্রি 360 ড্রোন লাগাবো, এখান থেকে ড্রোন ফিট করব। আচ্ছা, এখান থেকে ড্রোন ওড়ানোর জন্য ও এখানে রডটা লাগাচ্ছে, মাউন্ট লাগাচ্ছে, মাউন্ট। আর আজকে আমাদের যাত্রা হচ্ছে দারিংবাড়ি। হঠাৎ এখানে রেকর্ডিং করবার সময় হঠাৎ দেখি ক্যামেরায় কোনো আওয়াজ নেই। যখন বাড়ি এসে ভিডিওগুলো দেখি তখন ক্যামেরায় আওয়াজ নেই। জাস্ট এখানে এটাই বোঝাচ্ছিলাম, আমাদের বাইকের লাইন আপ এখানে দাঁড়িয়ে ছিল জাস্ট হোটেলের বাইরে। আর হোটেলের রাস্তাটা দেখাচ্ছিলাম কোন দিকে। এখানে ছিল আমাদের মুন্নাদা CB 350, তারপর ছিল অশোক দা আমাদের এখানে সুপার স্প্লেন্ডার নিয়ে, তারপর ছিল রাজা এক্সট্রিম নিয়ে, তারপর ছিল শুভম আমাদের FZ নিয়ে, তারপর ছিল রাইডের একমাত্র কাপল আমাদের হান্টার নিয়ে নতুন গাড়ি কিনে এনেছে। ওইখানে ফগল্যাম্প জ্বালিয়ে দাঁড়িয়ে ছিল হচ্ছে সাহেবকে বলা হলো ফগল্যাম্পটা নেভাতে, তাও নেভায়নি সাহেব। ওখানে দাঁড়িয়ে রেডি হচ্ছিল হচ্ছে আমাদের প্রতিম, আমার বাইক। আর এখানে হচ্ছে এটা বিক্রমের হান্টার, বিক্রমের দিকে হেলমেট পরছিল। জাস্ট ওখানে আমরা ওইগুলো করে নিয়ে আমরা জাস্ট হোটেলটা থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম মেন রোডে। তারপরে মেন রোডে এলাম, এখান দিয়ে একটা ফ্লাইওভার জাস্ট ওপর দিয়ে যাচ্ছিল। আর জাস্ট এই ফ্লাইওভারের নিচ দিয়েই আমাদের চলে যেতে হতো ডান দিকে, মানে পুরীর রাস্তাটাই ধরতে হতো। কিন্তু এই ডান দিক বাঁকতেই হঠাৎ করে ভয়ঙ্কর বৃষ্টি চলে এলো। এখানে সবাই দাঁড়িয়ে রেনকোট পরলাম। এত জোর বৃষ্টি এসছে, আর কন্টিনিউ করিনি, তো ক্যামেরা বন্ধ করে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। পরের ভিডিওটা দেখো। যতক্ষণ না বাঁক আসবে, কোনো মোড় থেকে ডান দিক বাঁকতে হবে, ততক্ষণ দাঁড়াবি না, আমার পেছনেই আসবি। হলো এতক্ষণ, বাপ রে বাপ। তো আপাতত হাইওয়েই আছে, অনেকটাই হাইওয়ে আছে। এদের জন্য মাথাটা গরম হয়ে যায়, জাস্ট এদের জন্য মাথাটা গরম। এমনভাবে রাস্তাতেই যাবে মনে হয় যেন নিজের রাস্তা। ওয়েদারটা হালকা ক্লিয়ার হচ্ছে। 15 আগস্টে বৃষ্টি হবেই, মনসুন রাইড হচ্ছে এটা, ঠিক আছে। তো কালকে অ্যাকচুয়ালি রাত্রিবেলা যখন ঢুকলাম আমরা, একটু লোকজন হারিয়ে গিয়েছিলো, তাদেরকে নিয়ে ঢুকতে আর ব্লগ কমপ্লিট করা হয়নি আমার কালকে। তো এবার হচ্ছে বেরিয়েছি আপাতত দারিংবাড়ির দিকে। আর হচ্ছে সকালবেলা উঠে ব্রেকফাস্ট হোটেলেই আমরা সেরে নিলাম। ভেবেছিলাম বাইরে ছাড়বো, কিন্তু এত জোর বৃষ্টিটা হঠাৎ এসে গেল। সবাই তখন বললো যে থাক তাহলে ভেতরেই, মানে হোটেলেতেই একবারে ব্রেকফাস্ট করে নিয়ে একেবারে ফাইনালি বেরোবো। তো বেরোতে একটু লেট হয়ে গেছে, যেতেও অনেকটা, কারণ 3টে স্পট আছে দারিংবাড়ি ঢোকার আগে। একটা তো ফরেস্টের ওপর দিয়ে যাবো, আর একটা সুরাটা ড্যাম আছে। তো তোমাকে টুয়ার্ডস চেন্নাই বিশাখাপত্তনমের হাইওয়েটাই তোমাকে ধরতে হবে। তো ওই হাইওয়ে ধরে পুরোপুরি স্ট্রেট যেতে হবে। এখনও দেখাচ্ছে 230 কিলোমিটার, 4 ঘন্টা 45 মিনিট লাগবে হচ্ছে 230 কিলোমিটার যেতে।
আর সাউন্ডের একটুখানি প্রবলেম আসছে মাইকে, আমি বুঝতে পারছি না কেন। কাঁচ না পেয়ে চালাচ্ছি, যেখানে যেখান থেকে হাওয়া ঢোকা সেইখানে আমি হাওয়ার গ্যাপিং করে দিয়েছি। এবার আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, বৃষ্টির জন্য এতক্ষণ আমি ক্যামেরাটা বন্ধ করে রেখেছিলাম, তো আবার খুলেছি। এবার ওদেরকে সবাইকে বলে দিলাম যতক্ষণ না কোনো মোড়ের বাঁক বা কিছু একটা ডান দিক বা বাঁ দিক ঘুরতে হবে, কোনো টার্ন নিতে হবে, ততক্ষণ দাঁড়াবি না, স্ট্রেট চলে যাবি। আমি ঠিক বাঁকের মুখে গিয়েই দাঁড়াবো। তো আপাতত পেছনে আসছে পুরো লাইন আপ, বেশ সবাই রেসপন্সিবিলিটি চালাচ্ছে, সবাই যে যার মতন রেসপন্সিবল নিয়েছে। যারা একটু এক্সপিরিয়েন্স রাইডার আছে আমাদের মধ্যে, প্রতিম মোটামুটি একটা রাইড করেছে আমার সাথে, প্রতিম আমাকে জানে, শুভম আমায় জানে, বিক্রম এক্সপিরিয়েন্স রাইডার আমার সাথে রাইড করেছে, মুন্নাদা আমার সাথে রাইড করেছে। তো এনারা রাইড করেছে, এনারা মোটামুটি দায়িত্ব নিয়ে মোটামুটি আসছে। আর কাপেল যে আসছে তার হচ্ছে ফার্স্ট রাইড এটা, তো ওদেরকে ধরে ধরে নিয়েই আসছে, পেছনে মুন্নাদা আসছে আমার। আর আপাতত স্ট্রেট হাইওয়ে, এখন একটু কাঁচটা তুলে আমাকে চালাতে হবে। তো মোটামুটি একটুখানি ভিউ দেখো, ততক্ষণ আমি একটু হাওয়া খেলি। পুরোপুরি মনে হয় যেন পুজো এসে গেছে আর ওই পাহাড়টা লাগছে। এখানে অবশ্যই ওই ইস্টার্ন ঘাটসের পাহাড়, ছোটনাগপুর প্লেটু আর ইস্টার্ন ঘাটস মিলিয়ে মিশিয়ে পাহাড় এখানে, মানে হিমালয়ান পাহাড় পাবো না এখানে, ছোটনাগপুর প্লেটু। আর ওই দিকের আকাশটা তো ভয়ঙ্কর কালো হয়ে গেছে, এইটা ক্রস করে এগোতে হবে মনে হয়। আমরা হয়তো খুব সম্ভবত ওই পাহাড়ের উপরেই উঠবো হয়তো। ওয়েদারটা খুব, এরম ওয়েদারই থাকুক যেন, এরম ওয়েদারই থাকুক। পৌঁছে যাই, তারপর যত খুশি বৃষ্টি হোক। দারিংবাড়ি একবার পৌঁছে যাই, আমাদের দারিংবাড়িতে 2 দিন স্টে আছে, তো দারিংবাড়িতে অনেক স্পটও আছে দেখার। তো ওই 2 দিন স্টের মধ্যে সব স্পট দেখা সম্ভব নয়, বাট মেন যে স্পটগুলো আছে সেইগুলোই আমরা দেখবো ঠিক করেছি। তো এরপর হচ্ছে 2 দিন স্টে করে তারপর আমাদের প্ল্যান আছে হচ্ছে শনিবার, যেহেতু জন্মাষ্টমী, লোকজনদের ইচ্ছা আছে যে পুরীর মন্দিরে যাবে, পুজো টুজো দেবে, তো পুরী থাকা হবে আমাদের। ও লাভলি ভিউ ম্যান। এই তো প্রতিম আমাদের কালকে টপ বক্স ভেঙেছে ছেলে, কিন্তু ছেলে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, লাগছেও খুব ভালো। ও হো সাইক্লিং করছে, আরে লাভলি লাভলি ভিউ এসছে। এখানে কিন্তু এরকম গোমাতা এরকম বসে থাকবে রাস্তায়, কিন্তু সাবধানে গাড়ি চালিও। NH-16 এটা ডাইরেক্ট একদম চেন্নাই যাচ্ছে। সাউথ ইন্ডিয়া রাইড করলে তোমাকে এই রাস্তাটাই ধরতে হবে, বন্ধ করতে পারছি না। বিউটি ম্যান, বিউটি বিউটি ম্যান, ও সেই বিউটি লাগছে, সেই বিউটি লাগছে। জানি না আমি সাউন্ডের প্রবলেম হতে পারছি না। এই দিকটা পুরো বাড়ি আছে আর এই দিকটা ফুল পাহাড়। বিউটি ম্যান, বিউটি, দারুণ লাগছে। রাইডে বেরিয়েছি, পাহাড় না থাকলে হয়, আর একটু রাখতেই হবে, কিচ্ছু করার নেই। পাহাড় হচ্ছে ওই খাবারের সময় যদি চাটনিটা না থাকে লাস্ট পাতে, ঠিক ওই। আরে বাবা, হোটেলের পেছনে হচ্ছে ঝাউবন, এগুলো হোটেল হচ্ছে। এই জায়গাটার নাম মনে খড়দা। তো ওই খড়দা হয়ে আশিকা হয়েই তোমাদেরকে যেতে হবে। এই যে বহরমপুর, এখান থেকে 143, বিশাখাপট্টনম 388। বেহারামপুর থেকে একটা ভালো ডেস্টিনেশনে যাওয়া যায়, সেটা হচ্ছে গোপালপুর। বেহারামপুর থেকে দারিংবাড়িও যাওয়া যায়, মানে মেনলি বাই ট্রেন যারা আসছো, বাই ট্রেনে বেহারামপুর স্টেশন থেকে নেবেই কিন্তু গাড়ির পিক আপ হয়, যে কোনো হোটেলে গাড়ি পিক আপ হয়। তোমরা যেভাবে আসবে, তোমরা নিজেদের মতন যদি আসো বা ট্রাভেল এজেন্সির সাথে কোনো কথা বলে আসো, তাহলে কিন্তু তোমাদের বহরমপুরেই নামতে হবে। সামনের বিউটিটা, এটা কী পাহাড় জানি না, মজা পেয়ে গেছে সবাই মজা পেয়ে গেছে সবাই। ওই পাহাড়টা শুধু দেখো, আর এইদিকে তো মনে হচ্ছে পুরো ভ্যালি, এটা পুরো এই রীতিমতো পুরো ভ্যালি লাগছে। এটা জানি না আমি কি ওটা লাগছে,
এটা রীতিমতো ভ্যালি লাগছে, সবাই ভাগাচ্ছে, এও ভাগাচ্ছে, ও ভাগাচ্ছে। কাপেল আসবে না এটা হতেই পারে না। কালকে কাপেল যা চালিয়েছে, আরে সেই চালিয়েছে, মনে হয় উড়ে শুকোতে দিয়েছিলাম ব্যাগটা, রেনকভার উড়ে চলে গেল। আপাতত দাঁড়িয়েছি, দারিংবাড়ি যাওয়ার পথে একটুখানি আগে জাস্ট দাঁড়িয়েছি, অনেকটা আগেই দাঁড়িয়েছি, কিন্তু লোকেশানটা দেখার জন্যই আমি দাঁড়ালাম। এই পেছনে হচ্ছে পুরো লোকেশান, এই হচ্ছে লোকেশান, এই দিকেও লোকেশান, এই হচ্ছে পুরো হচ্ছে ব্যাপারটা হয়েছে। আমার ট্যাঙ্ক ব্যাগের কভার উড়ে চলে গেছিলো, তো ওই জন্যে ওটা পেয়েও গেছে রাস্তায়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি শুকোতে দিয়েছিলাম আর উড়ে চলে গেছিলো, তো পেয়ে গেছি ওটার জন্য। ভিউটা কিন্তু জাস্ট মায়াবী লাগছে, মানে জাস্ট মায়াবী ভিউ, আর এই ব্রিজের ভিউ দারুণ লাগছে কিন্তু, মানে জাস্ট এই হচ্ছে ভিউ পেছনের, এই হচ্ছে পুরো ভিউ, এই ভিউ দারুণ দারুণ ভিউটা। রাস্তা ভাই চুমু রাস্তা ভিউ। আর জাস্ট এই একটা মোড়ের মাথা পড়বে, এই পেছনে দেখলাম বোর্ডটা লেখা আছে হচ্ছে টামপাড়া রোড, হচ্ছে টামপাড়া। জাস্ট এইদিকে হচ্ছে এই ডান দিকে রাস্তা, এই যে কালিকট নোটিফাইড এরিয়া কাউন্টার এখানটা লেখা আছে। তো এই জাস্ট এখান থেকে ডান দিক নিতে হবে। আমরা দাঁড়িয়ে আছি এখানে, বাদবাকি লোকজন পেছনে আছে। আপাতত 3 জন আমরা সামনে এসেছি, আর বাদবাকি আরও অনেকজনই পেছনে আছে। জাস্ট এখানে ওই জন্য দাঁড়িয়েছি, সবাইকে নিয়ে আবার লাইন করে যাব। খুব খিদেও পেয়েছে, একটুখানি খেয়েও নিতে হবে। আর 130 কিলোমিটার মতন বাকি, দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে। তো এবার দেখা যাক কতক্ষণ লাগে। এখান থেকে তো পুরোটাই এবার সিঙ্গেল লেন রাস্তা, তো এবার দেখা যাক কতক্ষণ। চাল লাগছে, পুরোটা জঙ্গল, কিন্তু একটু সাবধানে চালাতে হবে, কারণ এই ডাম্পারগুলো পুরো চলে, আর এটা হচ্ছে পুরো সিঙ্গেল লেন। পেট্রোল পাম্প অ্যাভেলেবেল আছে এখানে। আশকা যেটা লেখা আছে 22, ওই দিকেই আমাদের আজকে যাত্রাপথ। জাস্ট এই মোড়ের মাথাটা থেকে লেফট সাইড নিতে হবে, বাঁদিক, এই বাঁদিক নিয়ে আবার ডান দিক। আবার ডান দিক। আবার জিজ্ঞেস করে না, একবার জিজ্ঞেস করে দাও दारिंगबाड़ी का रास्ता ये है।
कहाँ से जाए, हाथ तो दिखा रहा, कहाँ से जाऊंगा। अरे ऐसा कौन रुकता है भाई। जैसे सुराडा लेक আর এটা হচ্ছে পুরো ড্যামের রাস্তা, ওইদিকে ড্যাম আর এদিকে হচ্ছে একটা পার্ক আছে, বিজু পটনায়ক পিকনিক স্পট আছে এখানে, আর একটা চিলড্রেন্স পার্ক আছে। এই হচ্ছে টোটাল ভিউ। এখনো রেনকোট পরে আছি, বৃষ্টি মানে ক্যামেরা লাগাতেই পাচ্ছি না, এত বৃষ্টি এত বৃষ্টি। আপাতত দাঁড়িয়ে আছি সুরাডা ড্যামের ওপর। সুরাডা ড্যাম আমাদের দারিংবাড়ি যাওয়ার পথেতেই এই ড্যামটা পড়ে, এটাও একটা ট্যুরিস্ট স্পট, ঠিক আছে। এখানটা তলাটাও পিকনিক স্পট আছে, যে আমাদের সব বাইকার লোকজন ওইদিকে ফটোশ্যুট করছে তলায়। আর এরা হচ্ছে বোধহয় कैमरामैन जल्दी से फोकस करो, थोड़ा माइक के चलो। লুকোচ্ছে কেন? একে আগে আজকে সাবধানে রাখতে হবে, কেন सावधान है किया একে সাবধানে রাখতে হবে আজকে। মোস্ট ইম্পর্টেন্ট বয়। মোস্ট ইম্পর্টেন্ট। হেলে হুলে সাপের মতন হেলে ছবি তুলছে, বাট ভিউটি কিন্তু ভাই ভিউ কিন্তু অসাধারণ, মানে কোনো অংশে কম যাচ্ছে না। কি বলবে, কোনো অংশে কি কম যাচ্ছে ভিউ? মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে 100% ভিউ হবে, এটা 200% ভিউ। 200 মানে নর্থ বেঙ্গলে, মানে ক্যামেরা জাস্টিস করছে কিনা জানি না, আমাদের চোখের ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি ওখানে যেরকম মেঘ জমে আছে আমরা নর্থ বেঙ্গলে ঠিক ওইটাই পাই। আর এই পেছন দিকেও পাহাড়ের মাথাতে যেরকম মেঘটা জমে আছে আমরাও ঠিক এইভাবেই পাই নর্থ বেঙ্গলে গেলে। এটা ছোটনাগপুর প্লেটুর হলে বলবো না যে কোনো অংশ কম যাচ্ছে, জাস্ট এই ভিউ। এরকম করলে কোন দিক দিয়ে আমি যাব বাবা, তোদের জন্য একদম পড়ছিলাম আজকে। কি হলো? কি হলো রে ভাই? তোল 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 তোল, পড়লো না কি করে? হ্যান্ডেলটা সোজা করো আগে। কিছু হয়নি, এইটা ডাউন না, পাটা পৌঁছায়নি ডাউন। গাড়ি কিছু হয়নি, এটা লুজ হয়ে যাবে। ও টাইট হয়ে যাবে, ঠিক আছে, ও টাইট হয়ে যাবে, কাল সকালে কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি, ক্র্যাশ গার্ড আছে। ক্যাশ গার্ডটাও দাঁড়ানো বলেনি আছে, আমার এতে আছে। ঠিক আছে ঠিক আছে। কি বলবো আমি, এরকম ভাবে সাদা চাদর দিয়ে যাচ্ছে, হ্যাঁ এটা কি বলবো, আলাদাই হবে দেখেই মনে হচ্ছে। আজকে তো দেখতে পাচ্ছি না এই অন্ধকারে। ও বিদ্যুৎটা চমকালো জাস্ট। জাস্ট হোটেলটা আমাদের ডান হাতে পড়েছে, ওইখানে আমাদের অশোকদা শুভম সবার আগে চলে গিয়েছিল, আমাদের কাপেল পড়ে গিয়েছিল হঠাৎ করে, কিছুই হয়নি, কোনো চোট আঘাত কিছু হয়নি, ভালোই ছিল, তো পড়ে গেছিল বাই চান্স। তো এইবার এখানেই আমি ব্লগটা জাস্ট এন্ড করেছি, আর কিছু হয়নি। পরের ব্লগে থাকবে হচ্ছে দারিংবাড়ি টুরিস্ট স্পট কি কি আছে না আছে সব ডিটেলস থাকবে। তো এখানেই চলো গুড বাই, এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম।